বন্ধুরা, ভিডিওতে অনেক বড় একটি সাপের ছবি আপনাদের সামনে তুলে ধরেছি। এই ধরনের ভিডিও করা কিন্তু খুব রিস্কি হয়ে যায় এবং বিপজ্জনক। আপনারা যদি এই ধরনের ভিডিও করতে চান তাহলে খুব সাবধানতার সাথে এটা করতে পারেন। একটা সময় ছিল এই ধরনের ভিডিও করতে বন বাদারে বছরের পর বছর ঘুরতে হতো। দামি ক্যামেরা, অনেক ভালো লেন্স থাকার পরেও দূর থেকে এটা জুম করে কাছে এনে তারপরে তুলতে হতো। তো আমি যেভাবে তুলেছি সেটাও কিন্তু খুব একটা সহজসাধ্য ছিল না, কারণ এটি একটি ভয়ঙ্কর প্রাণী, যে কোনো সময় আপনাকে আক্রমণ করে বসতে পারে। আমি খুব সামনে পেয়েছিলাম, তাই ভাগ্যক্রমে এটা করতে পেরেছি। একটা সাপ কিভাবে শিকার ধরে সেই জিনিসটাই আসলে তুলে ধরেছি। খুব বড় ধরনের একটি ব্যাঙ এই সাপ কিন্তু ধরে ফেলেছে। প্রথমটাতে ভেবেছিলাম সাপ ব্যাঙটিতে খেতে পারবে না, কিন্তু একটা পর্যায়ে সে কিন্তু সক্ষম হয়েছে। তবে এর মুখটা অনেকটা চিরে যাওয়ার মতন অবস্থা ছিল, অনেকটা মনে হচ্ছিল যে রক্ত বেরোচ্ছে। পেটের ভিতরে যে জায়গাটিতে বড় ব্যাঙটি আছে, খাওয়ার পরে কিন্তু সেটা সহজেই বোঝা যাচ্ছিল, অর্থাৎ তার দেহের থেকে অনেক মোটা হয়ে গেছিলো ওই অংশটা। আপনারা যদি এই ধরনের ভিডিও করতে চান তাহলে অবশ্যই সাবধানতার সাথে করবেন, না হলে কিন্তু বিপদ অনিবার্য। কারণ যে মুহূর্তে সাপেরা শিকার ধরে সেই সময় কিন্তু খুবই আগ্রাসী থাকে, এবং যদি মুখ থেকে শিকারটা ছুঁড়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনার পরে আক্রমণ করে বসতে পারে। তাই বন্ধুরা, যদি এই ধরনের ভিডিও করার দুঃসাহস আপনার থাকে, খুব সাবধানতার সাথে করবেন, তাহলেই হয়তো আপনি সেফ থাকতে পারবেন। যে সাপের ছবিটি আপনাদের সামনে তুলে ধরেছি সেটি কিন্তু অনেক ভয়ঙ্কর, অর্থাৎ অনেক বড়। কী সাপ ঠিক বলতে পারছি না, কারণ সাপ সম্পর্কে আমার ধারণা খুবই কম। তবে সাপটি অনেক বড় ছিল, কমপক্ষে 4 হাতের কাছাকাছি। তো এত বড় একটি সাপের কাছে গিয়ে ভিডিও করাটা কিন্তু খুবই দুঃসাহসের ছিল। আমার যেহেতু সাপ দেখা অভ্যাস ছিল এবং ভয় একটু কম, সেই কারণে এটা করতে পেরেছি। আপনি যদি এই ধরনের ভিডিও করতে চান, শুধুমাত্র সাপ নয়, অন্য কোনো হিংস্র প্রাণীর ছবি যদি আপনি তুলতে চান বা লম্বা ভিডিও ধারণ করতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আপনার সেই প্রাণী বা সেই সাপ সম্পর্কে একটা ভালো ধারণা থাকতে হবে, না হলে কিন্তু বিপদ অনিবার্য। কারণ এই ধরনের সাপ বা হিংস্র প্রাণীরা যে কোনো মুহূর্তে আপনার উপরে হামলা করতে পারে বা আক্রমণ করতে পারে, কারণ শিকার ধরার মুহূর্তে এরা কিন্তু বেশ বিপজ্জনক অবস্থানে থাকে। আমি কিন্তু বিয়ার গ্রিলকে দেখে অনেক কিছুই শিখেছি, এবং তার সাপ ধরা বা ওই সব ক্ষেত্রে যে ধরনের আচরণ করেন সেটা দেখে আমি কিন্তু অনুপ্রাণিত হয়ে এই ভিডিওটি করেছি। অবশ্য এই ধরনের ভিডিও এর আগেও করেছি, আপনাদের সামনে উপস্থিতও করেছি। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক শেয়ার দিয়ে এবং আমার পেজটি ফলো করে আমার সাথে থাকবেন। এবং যদি আপনি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। বন্ধুরা, নতুন ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সামনে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।